হরে কৃষ্ণ। আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করছেন। এই ব্রত পালন করুন কিংবা না করুন, আজকের দিনে অতি পবিত্র ও শুভতম একটা দিন। আজ পাপমোচনী একাদশী। আজ অনেকেই ভক্তি ও শ্রদ্ধার সহিত এই একাদশী ব্রত পালন করছেন, ভগবান শ্রী হরি বিষ্ণুর পূজা করছেন। দেখুন, ব্রত করুন কিংবা না করুন, অবশ্যই এই একাদশীর মাহাত্ম্য কথা শ্রবণ করুন। বলা হয়েছে, শ্রবণ করার মাধ্যমেও ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা অনেকাংশে লাভ করা যায়। পাশাপাশি আজকের দিনে এই বিশেষ এই ফল দিয়ে পুজো করলে সংসার দরিদ্রতা দূরীভূত হয়, জীবনে সকল মনস্কামনা পূরণ হয়। আজ অবশ্যই ভগবানকে এই ফল দিয়ে পুজো করলে সংসারী ব্যক্তির বিশেষ কৃপা লাভ করা সম্ভব। খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ। আজকের এই পর্বে আমরা সেই প্রসঙ্গে জানার চেষ্টা করব। আজকে প্রত্যেকেরই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা দরকার। সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের পৌরাণিক অজয় কথা চ্যানেলে। আমরা সব সময় চেষ্টা করি সনাতন ধর্মের ধর্মীয় তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপনা করতে, শেয়ার করতে। তাই আসুন আগামী কিছুক্ষণ সময় আমি অনুরোধ করছি, ধৈর্য ধরে আজকের এই ব্রতের বিশেষ গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিন। আশা করি অবশ্যই সমৃদ্ধ লাভ করবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রীকৃষ্ণের নামটি অথবা লক্ষ্মীনারায়ণের নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। একাদশী ব্রতের দিনটি ভগবান শ্রীকৃষ্ণের কিন্তু অত্যন্ত প্রিয় দিন। এটা আমরা আগেও বলেছি। একাদশী ব্রত মনে রাখবে, যত দিন রয়েছে প্রতিটা দিন এক একটা দেবতা বা দেবীদের জন্য উৎসর্গীকৃত। যেমন বৃহস্পতিবার মা লক্ষ্মীর দিন, শনিবার প্রভু শনি দেবতার দিন এবং সোমবার প্রভু শিবের দিন। ঠিক তেমনি একাদশী ব্রতের দিনটি যে কোনো বার হতে পারে এই একাদশী ব্রত, কিন্তু ওই দিনটি হচ্ছে শ্রীহরির দিন, ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় দিন। মাসে দুইটি একাদশী ব্রত পড়ে, এই একাদশীকে হরিবাসর বলা হয়। যত প্রকার ব্রত রয়েছে, যেমন ব্রহ্মচর্য ব্রত, সন্ন্যাস ব্রত, কাত্যায়নী ব্রত, কার্তিক মাসে দামোদর ব্রত, শিব চতুর্দশী ব্রত, বৃহস্পতিবারের সংসারে দারিদ্রতা থাকলে সেক্ষেত্রে মা লক্ষ্মীর ব্রত করতে পারেন। এরকম করে যত প্রকার ব্রত রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত। এর উপরে কোনো ব্রত নেই। কেন? যে দিনটি ভগবানের সব থেকে প্রিয় দিন, সেই দিনটি হচ্ছে এই একাদশী ব্রতের দিন। তাই কোনো ভক্ত যদি একাদশী ব্রতের দিনে ভক্তি এবং শ্রদ্ধার সহিত উপবাস করে, ব্রত করে, তবে সেক্ষেত্রে তার জীবনের সকল অশুভ কেটে যায় এবং ভগবান শ্রী বিষ্ণুর কৃপা লাভ হয়। বিশেষ করে বছরের 24টি একাদশী ব্রতের মধ্যে একটা শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই পবিত্র পাপমোচনী একাদশী ব্রত। কিন্তু কেন এই ব্রতটি শ্রেষ্ঠ? এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়ে থাকে? প্রথমত হচ্ছে, এই পাপমোচনী একাদশী ব্রত সকল সুখের আধার। মানে আমরা জীবনে প্রত্যেকটা ব্যক্তি সুখী হতে চাই, এমন কোন ব্যক্তি নেই যারা জীবনে সুখী হতে চায় না। ধনী কিংবা গরিব, ভিখারি কিংবা শ্রীরাজ প্রাসাদে বসবাসকারী, রাজা থেকে শুরু করে সকলেই কিন্তু জীবনে সুখী হতে চায়। চাইলেও আমরা সকল ক্ষেত্রে কিন্তু সুখী হতে পারি না। কেন? এই জগৎটা হচ্ছে দুঃখের আলয়। দুঃখালয়ম অশাশ্বতম মামুকুত্ত তুকন্তি ও পুনর্জন্ম ন বিদ্যতে। হে অর্জুন, এই জগৎটা হচ্ছে দুঃখের আলয়। তো এই দুঃখের আলয়, এই জগতের মধ্যেও যারা সুখী হতে চায়, সকল ক্ষেত্রে যদিও সুখী হওয়া যায় না, তথাপিও এই পাপমোচনী একাদশী ব্রত পালন করলে ভগবানের কৃপায় তারা ইহ জগতের সুখ সমৃদ্ধি ভাবে বসবাস করতে পারে। শুধু তাই নয়, তাদের মনস্কামনা সিদ্ধ হয়ে থাকে। আমাদের অনেক সময় বিভিন্ন প্রকার মনস্কামনা থাকে, যে কারণে আমরা লক্ষ্মী পুজো করি, দুর্গা পুজো করি, কালী পুজো করি। বিভিন্ন মনোবাসনা পূরণের উদ্দেশ্যে আমরা এই সমস্ত দেবদেবীর পুজো করি। এবং শাস্ত্রেও বলা আছে, ভগবানের কাছে চাইলে ভগবান সহজে ব্যক্তিকে এই জগতের সম্পদ দেয় না। কিন্তু দেবদেবীর প্রার্থনা মানে পুজো করে তাদের কাছে প্রার্থনা করলে ভক্তদের মনস্কামনা সহজে পূর্ণ হয়। এই জন্য বেশিরভাগ মানুষ দেবদেবীর পুজো করে। তো যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করবে, তাদের ক্ষেত্রে বলা হয়েছে তাদের মনস্কামনা পর্যন্ত সিদ্ধ হয়ে থাকে। পাশাপাশি হচ্ছে, এই ব্রতটি আমরা নাম শুনেই বুঝতে পারি পাপমোচনী, মানে যে ব্রত সকল পাপকে মোচন করে, সর্ব পাপ হইতে মুক্তি দান করে। যে ব্যক্তি এই পাপমোচনী একাদশী ব্রত ভক্তি ভরে পালন করবে, এজন্য এই একাদশী ব্রতকে পাপমোচনী একাদশী ব্রত বলা হয়েছে। এবং এই ব্রতটি মনে রাখবে, 3 ধরনের পাপ রয়েছে। আমরা যে পাপ কর্ম করি, এই পাপ কর্মকে 3 ভাগে বিভক্ত করা হয়েছে। একটা হচ্ছে শারীরিক পাপ, একটা হচ্ছে বাচিক পাপ এবং আরেকটা পাপ হচ্ছে মানসিক পাপ। শারীরিক পাপ হচ্ছে যাহা কিছু শরীর দ্বারা করা হয়, কাউকে আঘাত করা, প্রহার করা, অবৈধ সঙ্গ করা, এগুলো সব পাপ হচ্ছে শারীরিক।
এবং এই শারীরিক পাপের কারণে ব্যক্তিকে ভয়ানক নরক যাতনা ভোগ করতে হয়। 28 প্রকার নরক রয়েছে সেই যমালয়ে, সেখানে যমদূতগণ, যমরাজ ভয়ানক শাস্তি দেন প্রত্যেকটা পাপী ব্যক্তিদের, এবং এরপরে একটা পাপ জনিতে তাকে জন্মগ্রহণ করায়। পাশাপাশি হচ্ছে আর এক প্রকার পাপ, যা হচ্ছে কথা বলার মাধ্যমে বাচিক পাপ। আমরা কিছু ব্যক্তি রয়েছে অনেক সময় যে একটা ব্যক্তিকে খোঁটা দিয়ে কথা বলার মাধ্যমে, মানে ব্যক্তিকে একটু দুঃখ দিয়ে আমরা আনন্দ পাই সাময়িক ভাবে। তো কথা বলার মাধ্যমে সবসময় কার কি দোষ আছে, কে কি করেছে, এগুলো নিয়ে নিন্দা আদি করতে থাকি। কিন্তু মনে রাখবে, কখনো কারো নিন্দা করা উচিত নয়। মুখ দিয়ে সবসময় ভালো কিছু বলা উচিত, সবসময় ভালো কথা বলা উচিত, গালিগালাজ করা উচিত নয় সবসময়। এজন্য মৌনব্রত, মুনিরা কেন মৌনব্রত অবলম্বন করে? কেননা একমাত্র প্রয়োজনীয় কথা ছাড়া অপ্রয়োজনীয় কথা তারা বলতো না, শুধুমাত্র কৃষ্ণ চিন্তা করত। তো এইভাবে তারা জীবন যাপন করতো এবং কৃষ্ণ সেবা করতো বা সৃষ্টিকর্তার উপাসনা করত। এদেরকে বলা হয় মুনি। যারা বাক্যকে সংযত করতে পারে, এরা অনেক কিছু জয় করে নিতে পারে। বাক্য সংযম একটা গুরুত্বপূর্ণ বিষয়। এটাও হচ্ছে পাপ, যাকে বলা হয় বাচিক পাপ, এবং এর ফলেও ব্যক্তিকে নরকের যাতনা ভোগ করতে হয়। এরপরে আর এক ধরনের পাপ রয়েছে, যা হচ্ছে মানসিক পাপ। মানে মনে মনে যদি আপনি খারাপ কোনো চিন্তা করেন, এই পাপের ফল আপনাকে ভোগ করতে হবে। হ্যাঁ, অবশ্যই ভোগ করতে হবে মনে মনে যে পাপ চিন্তা করা হয়, এই পাপের ফল, এটা শাস্ত্রের কথা। সেজন্য সবসময় উচিত, যদিও সেই পাপ অল্প লাভ হয়ে থাকে সেই পাপের ফল, তথাপিও মনে মনে খারাপ চিন্তা করলেও সেই পাপের ফল একটু হলেও ব্যক্তিকে ভোগ করতে হয়। এবং আর এক ধরনের মানে এই যে মনে মনে চিন্তা করা, এই জন্য সবসময় ভালো চিন্তা করতে হয়, খারাপ চিন্তা করা উচিত নয়। রাগারাগি করা, এই রাগের মাধ্যমেও কিন্তু খারাপ চেতনার উদয় হয়, মনটা খিটখিটে হয়ে থাকে। তাই সবসময় প্রশান্ত চিন্তা করা উচিত, শাস্ত্রগ্রন্থ পাঠ করা উচিত। এর ফলে মনটা ভালো থাকে এবং শুদ্ধ চেতনা জাগরিত হয় মনের মধ্যে। তো এই সমস্ত প্রকার পাপরাশি বিদূত হয়ে যাবে যদি কোনো ব্যক্তি এই পাপমোচনী একাদশী ব্রত ভক্তি ভরে পালন করে। চবন মুনির পুত্র ছিল মেধাবী। এই মেধাবী ঋষিকুমার, তিনি পাপ করেছিল অপ্সরার সঙ্গ দোষে, তার তপস্যা ভুলে গিয়েছিল। তখন সেই মেধাবী ঋষি তিনি পিতা চবন মুনিকে বলল যে এই পাপ থেকে মুক্তির উপায় কি? তখন চবন মুনি বলেছিল, এই পাপমোচনী একাদশী ব্রত পালন করলে তুমি সর্বপাপ হইতে মুক্ত হতে পারবে। তো এবছরে যে পাপমোচনী একাদশী আজকে পড়েছে, আজকেই ব্রত করবে। তবে পালন কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি সঠিক সময়ের মধ্যে পালন না করা হয়, প্রথমত হচ্ছে সঠিক তিথি দেখে ব্রত করতে হয়, সঠিক দিনে। তারপরে যেমন দ্বাদশী সংযুক্ত একাদশী ব্রত, দ্বাদশীতেও ব্রত করা উচিত নয়, একাদশী থাকবে এবং দ্বাদশীও থাকবে, ওই দিনে ব্রত করতে হয়। আবার দশমী বিদ্যা একাদশীও পরিত্যাজ্য। এভাবে করে সঠিক দিনে ব্রত করার পরে পালনটা কিন্তু সঠিক সময়ের মধ্যে করতে হয়। কেননা পালন একটা গুরুত্বপূর্ণ বিষয়। যদি ব্যক্তি কঠিন কষ্ট করে একটা একাদশী ব্রত পালন করলো, একেবারে নির্জলা, জল ফোঁটা পর্যন্ত গ্রহণ করলো না, কিন্তু সঠিক সময়ের মধ্যে পালন না করা হয়, তবে কিন্তু সে ব্যক্তি সেই ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করতে পারবে না। একাদশী ব্রত এতটা গুরুত্বপূর্ণ, স্বয়ং মহাদেব মা পার্বতীকে বলেছেন, হে দেবী, যে ব্যক্তি একাদশী ব্রতের দিনে পঞ্চরবি শস্য ভক্ষণ করে, প্রতি গ্রাসে গ্রাসে তার এত পাপ হয় যে যমদূতেরা মৃত্যুর পরে তাকে এত ভয়ানক শাস্তি দেয় যে লোহাকে তাপিত করে তার মুখের মধ্যে ঢেলে দেওয়া হয়, এত শাস্তি দেয়। সেজন্য মহাদেব সহ মা পার্বতী স্বয়ং এই ব্রত পালন করে থাকে। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ পর্যন্ত জগতের মঙ্গলের জন্য এই একাদশী ব্রত পালন করতেন। ভগবান শ্রীকৃষ্ণ, সমস্ত ব্রজবাসী, এমনকি মা যশোদা পর্যন্ত একাদশী ব্রত পালন করতেন। পুষ্প, ভগবানের যত প্রকার সেবা রয়েছে, সব থেকে শ্রেষ্ঠ সেবা হচ্ছে ভগবানকে পুষ্প নিবেদন করা। ফুল হচ্ছে পবিত্রময় বিষয়, তাই সেই পুষ্প ভগবানকে নিবেদন করা উচিত। আপনার প্রিয় ফুল, শাস্ত্রে বলা আছে যে পদ্ম ফুল মা লক্ষ্মীর খুবই প্রিয়। এখন পদ্ম ফুলই যে তাকে দিতে হবে, বিষয়টা এরকম নয়। আমার যে ফুলটা ভালো লাগে, যেমন গন্ধরাজ ফুল রয়েছে, সুগন্ধি জাতীয় যে কোনো পুষ্প আপনার ভালো লাগতেই পারে, সেই সমস্ত ফুল সংগ্রহ করে এই একাদশীর দিনে কোনো সেবা করতে না পারলেও চেষ্টা করবেন দুটি পুষ্প ভগবানের চরণে নিবেদন করতে। প্রতিদিন যদি এই কার্যটুকু করা হয়, আপনি হয়তো বা কাজে যাচ্ছেন, যাবার পূর্বে দুটি পুষ্প সংগ্রহ করে মনের ভক্তির সহিত ভগবান শ্রীকৃষ্ণের চরণে নিবেদন করলে এর ফলে জীবনের সকল অশুভ কেটে যায় এবং সৌভাগ্যের উদয় হয়। এই কার্যটি আপনারা করতে পারেন, এটি খুবই মাহাত্ম্যপূর্ণ ভগবানের কৃপা লাভ করার জন্য, বিশেষ করে এই একাদশীর দিনে। অন্যান্য দিনে ধর্ম কাজ করলে যে পুণ্যফল প্রাপ্ত করা যায়, কিন্তু একাদশীর দিনে সেই ধর্ম কাজ করলে শত সহস্র গুণ বেশি পুণ্যফল লাভ করা যায়।
তাই তো একাদশী তিথি এত শুভ এবং গুরুত্বপূর্ণ তিথি। পাশাপাশি হচ্ছে এই দিনে ভুলেও কিছু কাজ কখনো করবে না। যতই ব্রত করি এটি কিন্তু যদি এই কার্যগুলো করা হয় তবে কিন্তু ব্রতের সম্পূর্ণ ফল প্রাপ্ত করা যায় না। যেমন হচ্ছে কাউকে কষ্ট দেওয়া। যত আমি ধর্ম কাজ করি কিন্তু যদি আমি কাউকে কষ্ট দিয়ে থাকি, বারবার কষ্ট দেওয়া হচ্ছে, তবে কিন্তু মনে রাখবে জীবনেতে ভগবানের কৃপা ততটা লাভ করা যায় না। তো এখন আমরা জেনে নিচ্ছি ভিডিওর মূল প্রসঙ্গ, এই একাদশীর পাপ মোচনী একাদশীর মাহাত্ম্য কথা। আমাদের সকলেরই এই ব্রত কথা শ্রবণ করা উচিত। যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলেরই উচিত ভক্তি ভরে এই পাপ মোচনী একাদশীর ব্রত মাহাত্ম্য কথা শ্রবণ করা। এতে অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যায়। ইউটিউব থেকে শুনতে হবে এরকমটা নয়। এই যে একটা গ্রন্থ পাওয়া যায় ইসকনে একাদশী মাহাত্ম্য, এটি আপনারা যে কোনো ইসকন মন্দিরে গেলে পাওয়া যায়। তো সেখান থেকে সংগ্রহ করে একাদশী ব্রতের দিনে নিজেরা পাঠ করবেন, সবাই মিলে শ্রবণ করবেন এবং ফল প্রসাদাদি গ্রহণ করতে পারেন। এবং আরো ভালো হয় যদি এই পাপমোচনী একাদশীর ব্রত কথা শ্রবণ শেষে একটা পুষ্প ভগবানের চরণে নিবেদন করতে পারেন। এটি খুবই গুরুত্বপূর্ণ। এজন্যই সনাতন ধর্মের নববিধা ভক্তির প্রথমত হচ্ছে শ্রবণ করা। শ্রবণম মঙ্গলম, শ্রবণ করলে মঙ্গল সাধিত হয়। তো আসুন এখন আমরা ধৈর্য ধরে এই পাপমোচনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করি। পাপমোচনী একাদশী। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশীর সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধা। রাজা মান্দাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। এক সময়ে মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমের 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বীণা বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবাণী পীড়িতা হয়ে পড়ে। এদিকে ঋষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে ক্রমে কাম পরবশ হয়ে মুনির সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সঙ্গদোষে কামক্রীড়ায় মুনির বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচার ভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করলো। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সন্ধ্যাকালে আমার কাছে এসেছো, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সেই অপ্সরা আরো কয়েক বছর তার সাথে বাস করলো। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের জন্য প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল যতক্ষণ পর্যন্ত আমি সন্ধ্যা বন্দনাদি সমাপ্ত না করি ততক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে থেকে যাও। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বছর অতিবাহিত হয়ে গিয়েছে। মুনি তখন মঞ্জুঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, রে পাপিষ্ঠে, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক, তুমি পিশাচী হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে শাপ মোচনের উপায় জিজ্ঞাসা করলো। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কি তা কৃপা করে আমাকে বলুন। উত্তরে চ্যবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপমোচনী একাদশী ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তি ভরে পালন করলো। তার সমস্ত পাপ দূরীভূত হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষাও এই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহ ধারণ করে স্বর্গে গমন করলো।
মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করেন তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়ে থাকে। এই ছিল মূলত পাপমোচনী একাদশীর ব্রত কথা। আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি। সেজন্য প্রতিটা একাদশী ব্রত সকলেই পালন করবেন। যদি এই একাদশী ব্রত মিস করে থাকেন পালন করায়, সেক্ষেত্রে আগামী থেকে প্রত্যেকটা একাদশী ব্রত সকলের উচিত ভক্তি করে পালন করা। এবং নিজে পালন করলে যে পুণ্য হয়, আমার মাধ্যমে যদি কেউ জেনে এই ব্রত পালন করে, তাতে আরো বেশি ভগবান প্রসন্ন হয়। তো নিজে এই একাদশী ব্রত করবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন, যেন আমরা সবাই এই একাদশী ব্রত প্রসঙ্গে জানতে পারি। 26শে মার্চ বুধবার একাদশী পালনের দিন পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার ঢাকা ও বাংলাদেশে পালনের সময় সকাল 5:55 থেকে 10টার মধ্যে পাপমোচনী একাদশীর ব্রতের ভঙ্গ করে নেবেন অথবা পালন করে নেবেন। কলকাতা সহ পুরো ভারতবর্ষে পালনের সময় হলো সকাল 5:33 থেকে 9:39 মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা পালনটি এই পাপমোচনী একাদশীর ব্রতের ভঙ্গ করে নেবেন অথবা পালন করে নেবেন। হরে কৃষ্ণ। আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু হলেও সমৃদ্ধ হয়েছেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্ট দেবতার নামটি অথবা জয় শ্রীকৃষ্ণ ভগবানের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি। আজকের দিনে সবাইকে বিশেষভাবে অনুরোধ করছি, আজকের দিনে অবশ্যই দুটি প্রদীপ প্রজ্বলন করে রাতে ঘুমানোর পূর্বে এই মন্ত্রটি, এই শক্তিশালী মন্ত্রটি 3বার হলেও জপ করুন। এই জপ করার মাধ্যমে আপনাদের সকল দুঃখ দারিদ্রতা দূরীভূত হবে এবং পাশাপাশি রোগ নিরাময় হবে। আপনাদের ঘরে সুখ ও শান্তি সমৃদ্ধিতে পরিপূর্ণ থাকবে, অর্থ আসবে। তাই অবশ্যই আপনারা এই মহামন্ত্রটি অবশ্যই রাতে ঘুমানোর পূর্বে 3বার জপ করে অবশ্যই ঘুমাবেন। সকলকে বিশেষভাবে অনুরোধ করছি। হরে কৃষ্ণ। আজকের এই ভিডিওটি এখানে সমাপ্তি করছি। ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় আপনারা সকল সুখে থাকুন, সমৃদ্ধিতে থাকুন। হরে কৃষ্ণ, হরি বল, জয় নিতাই, রাধে রাধে।